আজকে ভিডিওটি শুরু হওয়ার আগে রয়েছে একটি স্পেশাল অ্যানাউন্সমেন্ট। আমার চ্যানেলে এই পুরো ফেব্রুয়ারি মান্থ হবে টেম্পল মান্থ। প্রতি সপ্তাহে একটি করে থাকবে টেম্পল রিলেটেড ভিডিও। তাই আপনারা যদি এই টেম্পল সিরিজের একটি ভিডিও মিস করতে না চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। And be a part of our divine journey. Hi, welcome to my channel Sneha's Veg World. এখন আমি আছি শিয়ালদা স্টেশনে। এখান থেকে মেট্রোর দিকে যাব। আমাদের এই কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার 48তম বর্ষে এবছর পদার্পণ করলো। এই ইন্টারন্যাশনাল বুক ফেয়ারের উদ্বোধন হয়েছিল মঙ্গলবার অর্থাৎ 28শে জানুয়ারি আর চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। এখান থেকে মেট্রোয় করে যাব করুণাময়ী, কারণ বইমেলায় যাওয়ার এটাই সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। কারণ এই বছরও বইমেলা হচ্ছে করুণাময়ী বইমেলা প্রাঙ্গণে। করুণাময়ীর গেট নাম্বার এ থেকে বেরোলে সামনেই পড়বে বইমেলার গেট নাম্বার 7। এছাড়াও আপনারা চাইলে বাস বা বিধাননগর থেকে অটো করেও এখানে চলে আসতে পারেন। গেট নাম্বার 7 দিয়ে সামনে ঢুকেই দেখলাম রয়েছে দেব সাহিত্য কুটির। গেট নাম্বার 6 কাছে তৈরি করা হয়েছে এই সুন্দর জায়গাটি। এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করা হয়। প্রতি বছরই এখানে কিছু না কিছু বানানো হয়। আগের বছর বানানো হয়েছিল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, আর এই বছর দেখছি এখানে লেখা আছে জাগো বাংলা। আর ভেতরে রয়েছে ফুলের বাগান আর খড় আর মাটির বাড়ি। এটিকে খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। গেট নাম্বার 5 কাছে রয়েছে দেশ পাবলিশিং, আর এর ঠিক সামনেই রয়েছে সুন্দরভাবে সাজানো ভাষানগর কবিতার গাড়ি। আনন্দ পাবলিশার্স রয়েছে গেট নাম্বার 4 কাছে। আনন্দ পাবলিশার্স বেশ পপুলার পাবলিশার্স। এদের কালেকশন যেমন ভালো তেমন এদের বইয়ের দামও কিন্তু বেশ ভালো। আর আনন্দ পাবলিশার্সে ঠিক সামনেই রয়েছে পত্রভারতী। আগের বছর শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অটোগ্রাফের জন্য প্রায় সারাদিন এখানেই দাঁড়িয়েছিলাম। আজকে পত্রভারতী স্টলে এসেছিলেন হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। ওনার সাইনও আমি আগের বছর নিয়েছিলাম। আর এটি হলো এই বছরের থিম কান্ট্রি জার্মানি স্টল। প্রত্যেক বছর থিম কান্ট্রি আলাদা আলাদা থাকে, আর এই প্রথমবার আমাদের গেস্ট কান্ট্রি হয়েছে জার্মানি। এই স্টলটি বাইরে থেকে যতটা সুন্দর ভেতর থেকেও ততটাই সুন্দর। সব ইন্টারন্যাশনাল বুক স্টলগুলি রয়েছে গেট নাম্বার 3 কাছে। ইউএস এর এই স্টলটিও বেশ সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে, আর পাশেই রয়েছে নাসার একটি রকেট। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে এখান থেকে ফটোও তুলছে। এখানে দেখতে পাচ্ছেন পরপর রয়েছে পেরু, স্পেন, আর্জেন্টিনার বুক স্টল। আর এখানে রয়েছে ফ্রান্স। এই বছরের বই মেলায় সব দেশে আছে, শুধু বাদ পড়েছে বাংলাদেশ। মেলায় বুক স্টলের সাথে সাথে বিভিন্ন ফুড স্টলও রয়েছে। আপনারা যদি 1000 বা তার বেশি মূল্যের বই কিনে থাকেন, তারপর সেই বইয়ের বিলগুলো নিয়ে চলে আসুন এখানে। এরপর আপনারা যদি লাকি হন আর জিতে যান, তাহলে আপনারা পাবেন একটি কুপন।
আর সেটি দেখিয়ে এখান থেকে ঠিক করে দেওয়া একটি এক্স্যাক্ট অ্যামাউন্টের বই আপনারা এখান থেকে কিনতে পারবেন। এই বই মেলায় আসার আরেকটি কারণ হলো এটি ইন্ডিয়ার লার্জেস্ট বুক ফেয়ার অ্যান্ড অলসো ওয়ার্ল্ডস থার্ড লার্জেস্ট বুক ফেয়ার। আর এটি হলো এই বছরের এখানকার ম্যাসকট হাসা এবং হাসি। আজকে আমি কিনেছি 4টে বই, সরঞ্জিৎ চক্রবর্তীর জোনাকিদের বাড়ি, সায়ক আমানের হাওয়ার রাত, মৃত প্যাঁচাদের গান আর অভিক সরকারের প্রেত বধূ। আমি যখনই বইমেলায় আসি এনার লেখা কিছু না কিছু কিনি। এনার লেখা বেশ ভালো ও বেশ মজাদার, দামও বেশি নয়, মাত্র 10 টাকা। এছাড়াও ওনার লেখা কয়েকটি বই প্রকাশিত হয়েছে, সেগুলোও বেশ ভালো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।